শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো অনেকটাই বেলা হয়েছে, তো রান্না বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, একদিকে কুকার বসিয়েছি আর একদিকটায় কড়াই। আর এখানে দেখতে পাচ্ছ বাটির মধ্যে মাছ আজকে আনিনি, এটা আমার ছিল আগেকার মাছ ফ্রিজে, সেটাই বার করেছি। তো এখন মাছ হবে। আর এদিকে আমি ভেন্ডি ভাজতে দিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে ভেন্ডি ভাজা হচ্ছে, আর ওই কুকারের মধ্যে হচ্ছে আমার 4টে কুকুর আছে, তো 4টে কুকুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে। আরও আমার শাক কাটা আছে এখনও, সেইগুলো বসাবো। আর কুকারের ভাতটা হয়ে গেলে তখন ওদিকে আর একটা সবজি বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার এখন ভেন্ডি ভাজা তো হচ্ছে এইখানে, আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তারপরে আমার মুসুর ডাল সিদ্ধ করা আছে, সেটাকে ফোড়নে দেবো। তারপরে ফোড়নে দেওয়ার পর আমার তারপর শাকটা করবো। এখন অনেক রান্না বাকি আছে, আর আজকে বেলা হয়ে গেছে অনেক, আজকে ছুটির দিন, বাড়িতে আছি। ওই জন্য এই যে আমি শাক বসিয়ে দিয়েছি, শাকটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেবো, হালকা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো। তারপরে রসুন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি মাছ ভাজতে দেবো। তো মাছটা হলেই হয়ে যাবে, শাক আর মাছ এই দুটো তরকারি হলেই আমার হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি এখন। তারপরে মাছগুলো ভাজতে দেবো, আপাতত শাকটা বসাই। তো দেখতেই পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। তো 6 পিস মাছ আছে, 6 পিস মাছ পুরোটাই করে নেবো, আর রাখবো না। কারণ কালকে রবিবার আছে, দেখা যাক কালকে মাংস খাওয়া যায় কি না। রবিবার করে তো মাংসই হয়, ওই জন্য মাছগুলো পুরো রান্না করে নেবো আজকে। তো দেখতেই পাচ্ছ মাছের জন্য আমি সব সবজি কেটে, সবজি বলতে টমেটো পেঁয়াজ আমি সব কেটে নিচ্ছি। আর মুসুর ডালটা ফোড়নে দেবো বলে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে। তারপরে পেঁয়াজটা একটু ঘষে নেবো আমি, ঘষানিতে করে। তো মাছটা পেঁয়াজ ঘষেই করবো, করবো একটু দই কাতলা করবো ভেবেছিলাম, এটা কাতলা মাছ, তো একটু দই দিয়ে দেবো। আর এখানে আমি সব উপরে মাছ ভাজতে দিয়েছি, আর একবার করে দেখছি রান্না হচ্ছে এদিকে তাকিয়ে তাকিয়ে। তো চলো, অনেক দিন দই কাতলা করিনি, ওই জন্য ইচ্ছা হলো আজকে একটু দই কাতলা করি। এই যে শাকের জন্য রসুন ছাড়িয়ে নিচ্ছি, শাকের রসুন ফোড়ন দেবো। শাকটাও বসিয়ে এসেছি ওখানে, আমার শাক হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে দেখি রান্নাবান্না করি, আজকে বাড়িতে সবাই আছে, দেরি হয়ে যাবে রান্নাও করতে আজকে আমার। যে আমি বকা তো আমি নিশ্চয়ই খাবো, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আমার রান্না করতে করতে। তারপরে ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছিলাম, মোবাইল দেখছিলাম, ওই জন্য আরও আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। আজকে যে কখন খাবে জানি না, 2টোর মধ্যে খেতে দেওয়ার কথা, তা পারবো কি না আমি জানি না ঠিক। তো দেখা যাক কি হয়, 2টোর মধ্যে রান্না করে খেতে দিতে পারি কি না। তো চলো এখন আপাতত রান্নাবান্না তো করি। তো বন্ধুরা দেখো আমার এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি খেতে দিতে বসে গেছি আমার বরকে, কারণ 2টো বেজে গেছে, প্রায় 2টো 10-15 হয়ে গেছে। ওই জন্য ও এমনিতেই সুগারের পেশেন্ট, ওকে তাড়াতাড়ি টাইম মতো খেতে দিতে হয়, ওই জন্য আমি বসে গেছি খেতে দিতে। আর ও এখন ওষুধ টষুধ খেয়ে বসে আছে, খাবে। আর আমার পাশে দেখছো ওকে বসে আছে, পুচকি সোনা একটা। ও আমার পাশে পাশে সবসময় থাকে, যখন আমি থাকি কাজ করি ও ওইখানেই শুয়ে থাকবে, রান্না করব ও তাও ওইখানেই শুয়ে থাকবে। তো দেখো দুজনের জন্য ভাত সাজিয়ে নিয়েছি, ছেলের আর বরের জন্য। ছেলেও বললো আমি বেরোবো, ওই জন্য দুজনকে ভাত দিয়ে দিচ্ছি। তাই যে আমি রান্না করেছি আজকে, শাক ভাজা করেছি, নোটে শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর ছেলের জন্য মাছ ভাজা, আর বড় মুসুর ডাল, আর আমাদের জন্য দই কাতলা। ও মাছ ভাজা খাবে বলেছে, ওই জন্য ওর জন্য ভাজা রেখেছি। দেখেছো কত রান্না করেছি। ভাতটা সকালেই করে রেখেছিলাম, ওই জন্য। আর এখানে একটু স্যালাড দিয়েছি, শসা পেঁয়াজ স্যালাড কেটে দিয়েছি, সেগুলো সব দিয়ে দিয়েছি। তো বরকে ওই জন্য স্যালাড খেতে বলেছে রোজ, ওই জন্য ওকে শসা পেঁয়াজ রোজ দিতে হয়, ওই জন্য। আর দেখো দুজনকে থালায় সাজিয়ে দিয়েছি, দুজনকে আমরা কাঁসা থালাতেই ভাত খাই 3জনে। তো 3জন বলতে যে আসে সবার জন্যই কাঁসা থালাতেই খাওয়া হয়। মানে 4টে থালা আছে, 5টা থালা আছে, তো 5টা থালার মধ্যে মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হয়। তো যেই আসুক তোমার ধুয়ে নিয়েও খায় আর কি, কাঁসা থালাতে আমাদের ভাত খেতেই হবে, এরকম ব্যাপার আর কি। তো চলো এই যে ডালটা দিয়ে দিচ্ছি, আমার বরকে একদম সাজিয়ে দিয়ে দেবো। ও মেয়েতে বসে খেতে পারে না, মাটিতে বসে, ওই জন্য ও টুলে বসে বসে খাবে এখন। তো দেখতেই পাচ্ছ পুরো যে খাবার সাজানো আমার রেডি, এখন বরকে দিয়ে দেবো, ও খাবে এখন বসে বসে। তো ওদের খেতে দিয়ে আমার এখনও স্নান হয়নি, আমি স্নান করব, বাসন আছে অনেক, বাসন ধুতে যাব। এই জন্য আমার মনে অনেক কাজ, মানে আমার খেতে খেতে প্রায় 3:30 বেজে যাবে। তো এখনও বরের এখনও খাবার এখনও সাজানো রেডিই হয়নি আমার। এখন মাছ দিচ্ছি, এখনও বসে আছি।
একটু একটু করে মানে দিতে দিতে কতগুলো রান্না করেছে জানি না, মানে 4-5টাই হয়ে গেছে মানে রান্না করতে করতে। আর রান্না করতে লাগলে যে কতগুলো রান্না করে ফেলি তার ঠিক নেই। তখন খাবার সময় তখন এটা সেটা ধরতেই থাকি। আমার বর বলে, কত রান্না করেছো তুমি? হ্যাঁ, তাহলে রান্না করতে আমার ভালো লাগে, আর খেয়ে নিলেও ভালো লাগে। রান্না করি ঠিকই, কিন্তু সবাই যদি সবটা খায় না, খুব ভালো লাগে। দেখো কত সুন্দর থালায় সাজিয়ে দিয়েছি, কত দেখতে ভালো লাগছে। নিজেকেও এরকম সাজিয়ে খেতে দিতে খুব ভালো লাগে। তো দেখো, আর বাড়িতে থাকি, আজকে বাড়িতে আছি, অন্যদিন দোকানে চলে যায় হয় না। তো আজকে দেখো বর খাচ্ছে বসে বসে, ওকে দিয়ে দিয়েছি। ওকে খেতে দিয়ে আমি যাব এখন বাসন ধুতে। আমার কাঁড়ি কাঁড়ি বাসন পড়ে আছে, এখনও অনেক বাসন পড়ে আছে। ততক্ষণে ও ভাত খাক, তার বাসনগুলো ধুয়ে নিই। ছেলে স্নান করতে গেছে, ও স্নান করে এসে খেয়ে নেবে। ওরটা বেড়ে রেখে দিলাম। তো দেখো টুলে বসে বসে খাচ্ছে, মাটিতে বসে খেতে পারে না, কারণ ভুঁড়ি নিয়ে কি বসতে পারে না। তাও অনেক ভুঁড়ি কমে গেছে সুগারে। এই যে আমি বাসন ধুতে চলে এসেছি, দেখো কত বাসন আমার। এই বাসন টাসন ধোয়া হবে, তারপরে আমি স্নান করবো। ঘরের কাজ পুরো কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। তো এই যে দেখেছো, এক কাঁড়ি বাসন, মানে রান্না হয়েছে, টিফিন খাওয়া হয়েছে, সেই সব বাসন, সব বাসন পড়ে আছে। এখন বাসন ধুচ্ছি, কত বাসন। এই সব বাসন ধুয়ে নিলাম, তখন খেয়ে দিয়ে একটা থালা আমার থালাটা শুধু থাকবে, ওদের থালাগুলো সব হয়ে যাবে, মানে আমার বাসন ধুতে ধুতে দিয়ে দেবে, দিয়েও দিয়েছে। তো ধুচ্ছি আমি, দেখেছো কাঁড়ি কাঁড়ি বাসন। তো দিনে ওই যে সারাদিনের বাসন থাকলে যা হয়, সারাদিনের রাত্রের বাসন রাত্রে ধুয়ে নিই। এটা রান্না যতক্ষণ হয়েছে, সকালবেলায় চা খাওয়ার থেকে টিফিন খাওয়া, রান্না অবধি সব বাসন। তো তারপরে বাসন ধোয়া হয়ে গেলে স্নান করতে যাব আমি। জামা কাপড় তো সকালেই ধুয়ে দিয়েছি সব, কারণ এমনিতেই মেঘের বৃষ্টির যখন তখন বৃষ্টি চলে আসে, ওই জন্য জামা কাপড় আমি সব সকাল সকাল দেখে তো স্নান করে চলে এসেছি। তো স্নান টান করে এসে চুল টুল আঁচড়ালাম। তো এখন আমি ভাত খেতে বসবো। দেখো এখানে একটা আম খেয়েছিলাম, আম খেয়ে আমার গালে একটা কালো ফোসকা মতো হয়ে গেছে, কালো পুরো দাগ হয়ে গেছে ঠোঁটের পাশে। তো দেখো এই যে পুরো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে আমি সবার শেষে আমি একাই দেখো বসে বসে ভাত খাবো এখন। এই যে ভাত নিয়ে নিয়েছি, তা আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাঁচা থালা। আমাকে এই থালাটা খুব ভালো লাগে, ওই জন্য আমি এই থালাটাই বেশি খাই। তো আমার সব ভাত বেড়ে নিয়েছি, আমিও যা যা ওদেরকে দিয়েছি আমিও তাই নিয়েছি। আমার পেটি মাছটা খেতে ভালো লাগে, ওই জন্য আমি পেটির দিকে একটা মাছ নিয়েছি, আর ওদেরকে গাদার মাছটা দিই। বেশিরভাগ গাদা মাছ ওদেরকে দিই, পেটির মাছটা আমি খাই যে কোনো মাছেরই। তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো একা একা বসে বসে খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। কি করব, আমার বড়ের সাথে কথা বলছি আর আমি খাচ্ছি। ও খাটে বসে আছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। কারণ একটু শোবো, সেটাও আর হবে না। ভাবলাম দুটো ভিডিও করব, রিলস বানাবো, সেটাও মনে হয় হবে না। এই ভাত খেলেই ঘুম পেয়ে যাবে, তখন মনে হয় শুয়ে পড়ি ভাব। তো যাই হোক, দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে মোমো নিয়ে চলে এসছে। সন্ধ্যের সময় বর একটু বেরিয়েছিল, তো দেখো কত মোমো নিয়ে এসছে। মানে এখানে নিয়ে এসছে ছটা 12টা মোমো নিয়ে এসছে। মোমোগুলো দেখো কত বড় বড় মোমো নিয়ে এসছে। মানে এত বড় ভালো না, ছোটোগুলো ভালো, মানে একটু ছোটো সাইজটা। দেখো বেলুনের মতো দেখতে লাগছে ফুলানো মোমোগুলো। তো আমার দেখে হাসি পাচ্ছিলো যে এত বড় বড় মোমো কোন দোকানে বানায় জানি না, বেলুনের মতো দেখে লাগছে। আর এখানে সস দিয়েছে, আর ওখানে হচ্ছে কী বলে স্যুপ। তো আমি মোমো খাই, মোমোর স্যুপটা আমাকে কোনোদিনই ভালো লাগে না, আমি কোনোদিনও খাই না, কারণ আমার একটা আষ্টে গন্ধ লাগে। মোমোর স্যুপটা আমি খেতে পারি না। তারা বর খাচ্ছে, ও নিয়ে এসছে রোল নিয়ে এসছে, আর আমাদের জন্য মোমো নিয়ে এসছে। তো নিয়ে অতগুলো মোমো নিয়ে এসে, তার কারণ আমার বোন এসেছিলো, মেজো বোন, ওই জন্য এত নিয়ে এসে। তো ও আমাদের বাড়ি আসেনি, ছোটো বোনের বাড়ি থেকে বাড়ি চলে গেছে। আর ও ভেবেছে আসবে বলে এত মোমো নিয়ে এসছে। তো কী করবো, 12টা মোমো, অত মোমো খেতে পারবো না। ছেলে এটা স্যুপটা খেতে ভালোবাসে, ছেলে বলছে আমিও খাবো না স্যুপটা, রেখে দাও। তো এদের স্যুপ দেখি আমার খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি অন্য জায়গায় খাই, সেখানে আমি স্যুপটা খেয়ে নিই। কিন্তু এদের স্যুপটা মানে কীরকম একটা সাদা টাইপের, মনে হচ্ছে মারগোলা টাইপের, মনে হচ্ছে ভাতের ফেনাটাকে গুলে রেখে দিয়েছে একটু চিকেনের টুকরো টুকরো দিয়ে, ওই জন্য ও খেলো না। দেখো মোমোটা খুব একটা, সত্যিকারে বলতে গেলে খুব একটা টেস্ট পাইনি খেয়ে। এর আগে অন্য জায়গা থেকে নিয়ে এসে খুব টেস্ট পাই, কিন্তু এটা খুব একটা টেস্ট লাগে না। তাই যে ছেলে আর আমি খাচ্ছি, ও শুয়ে শুয়ে খাচ্ছে দেখো, আর আমি বসে আছি। তো দুজন মিলে খাচ্ছি এখানে মোমোটা। তাই এত বড় বড় মোমো না একবারে কামড়ালেও হচ্ছে না, 2-3বার করে কামড়াতে হচ্ছে। আর মোমোটা বানিয়েছে, মাংসগুলো একটু ভালো করে মাখে নিয়ে গোটা রেখে দিয়েছে। ওই জন্য খুব একটা বলছি না, দেখেছো আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত বড় বড়, এত বড় বড় মোমো। অত বড় বড় মোমো কেউ বানায়? তো দামও বেশি না, মানে 10 টাকা করে। তাও দেখো 10 টাকা নিলেও এত বড়টা ঠিক না, একটু ছোটোটা হলে ঠিক। তাও কী করবো, খাচ্ছি যখন নিয়ে এসছে বর, খুশি হয়ে দেখাচ্ছি যে এই যে মোমো খাচ্ছি, খুব ভালো লাগছে। নাহলে তোর মন খারাপ হয়ে যাবে দেখে, যে বললাম নিয়ে এলাম আর তোমরা খারাপ বলছো, ওই জন্য। তো দুজনে মিলে 6টা খেয়েছি, আর 6টা রেখে দিয়েছিলাম।
তো ওই ছটা থাক, এখন খেতে পারলে খাবো, না পারলে রাস্তায় আমাদের কুকুরগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো আর ভালোও লাগবে না, গরম গরম খেতে ভালো লাগে। তো এই যে দুজন মিলে খাচ্ছি, ওই একটু একটু করে খাবো না করছে আর নিয়ে নিচ্ছে, খাবো না করছে আর নিচ্ছে। ও মানে দুটো খেয়েছে, এই যে আর একটা বাক্স পুরো ভর্তি, এই বাক্সটা এখানেও ছটা আছে, আমরা ছটা খেয়েছি, এই ছটা আর খেতে পারবো না। এই ছটাই থাকবে এখন, দেখা যাক যদি ভাসুরের ছেলেটা আসে তাহলে ওকে দিয়ে দেবো। আর আমার ছেলে যে মোমোর সঙ্গে খাচ্ছে থামস আপ, ওর সব কিছুতেই থামস আপ লাগবে, বিরিয়ানি খেলেও থামস আপ লাগবে, মোমো খেলেও থামস আপ লাগবে, এই হচ্ছে ব্যাপার। ওকে সবই থামস আপ দাও। থেকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো সবাইকে শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো।